সেটা না নিয়ে সেখানে ওই যে বললাম চোরের মায়ের বড় গড়া, তুমি শোনার কে, তুমি তো শুনতে পারো না। কি অদ্ভুত ধরনের দেখুন, মানে কীরকম মিথ্যাটাকে সত্য করছে, সত্যটাকে মিথ্যা করে দিচ্ছে। তো সুতরাং এই সরকারের মানে অবিলম্বে মানে এই তো এরা কেউ তো রিজাইন দেবে না, মানে শিক্ষামন্ত্রীও তো ঘাপটি মেরে বসে আছে। এদিকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনিও ঘাপটি মেরে বসে আছেন। তাহলে এরা যতক্ষণ না এখান থেকে সরবে ততক্ষণ না সঠিক জিনিসটা বার হবে না, যে সঠিক তথ্যটা কি। এই যা অবস্থা দেখুন, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চিন্তায় তারা পড়াশোনা করতে পারছে না। অনেকেই যারা আমার ওখানে স্টুডেন্টরা, তারা চিন্তায় পড়াশোনা করতে পারছে না, এবং তারা বাইরে বার হতে পারছে না যে কিরে তোর চাকরিটা থাকবে তো। এই যে তাদেরকে সামাজিক একটা মানে কটূক্তির শিকার হতে হচ্ছে। কিন্তু অযোগ্যদের পাশে এই সরকার, সেটা আপনারা দেখেছেন যে 144 ধারা ভায়োলেট করে হাইকোর্ট চত্বরে মাননীয় বিকাশ রঞ্জন বাবুকে, যার বুকে পেসমেকার বসানো আছে, তাকে চায়ের ভাঁড় এবং জলের বোতল ছোড়া হলো। সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ কিন্তু কিছু বলছে না। অর্থাৎ 144 ধারা ভায়োলেট করে তাদের অ্যারেস্ট করলো না, এবং মাননীয় বিচারপতিকে একেবারে বিচ্ছিরি ভাষায় কটূক্তি করা হয়েছে। সেখানে একেবারে পুলিশ প্রশাসন চুপ। এবারে তার মজাটা পাবে, কিছুদিনের মধ্যে মজাটা পাবে, ওদের বিরুদ্ধে রুল জারি হবে, আবার মজাটা পেয়ে যাবে। সুতরাং এই সরকার সবসময় অযোগ্যদের পক্ষে, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পক্ষে। কেন পক্ষে জানেন তো? এই তৃণমূল কংগ্রেসের অধিকাংশ, আমি সবাইকে বলছি না, অধিকাংশ তেরম দুর্নীতিগ্রস্ত। তারা তো পয়সা ইনকাম করে এইভাবেই, চাঁদা তুলে খায়। তাহলে দুর্নীতিটাকে বেশি পছন্দ করে আর কি। সেই জন্যে এই যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এই সরকার তাদের পাশে সবসময়ের জন্য। যে সুতরাং রিভিউয়ের, আবার বলছি যে যারা যোগ্য তারা সময়ময় ফিরে আসুক, কিন্তু তাদের পথটা তো করে দিতে হবে, পথটা তো খুঁজে দিতে হবে যে কোন পথে তারা আবার সময়ময় ফিরে আসবে। সেটা যাদের হাতে প্রমাণপত্র আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণপত্র দিয়েছে। এবং এটা অদ্ভুত লাগে, কেন যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে কথা বললো না তোমাদের পাশে আছে। আবার অযোগ্যদের গেছে, দেখা করতে গেছে, অযোগ্যদের বলে তোমাদের পাশে আছে। ভাবুন কি অবস্থা, কিভাবে রাজ্য চলছে, কিভাবে শিক্ষা চলছে। আর এই অযোগ্যরা খাতা দেখেছে বা পড়িয়েছে, এই জন্যেই 13% ফেল, অর্থাৎ প্রায় 1,20,25,000 উপরে ফেল, মানে মাধ্যমিকে ফেল। এখন সব MCQ হয়ে গেছে, তবুও ফেল। কি অদ্ভুত ধরনের, আপনি চিন্তা করুন যে তাদের ছাত্রছাত্রীরা জানে যে আমাদের এখানে অনেক অযোগ্য শিক্ষক আছে, তারপরে শিক্ষক নেই, শিক্ষিকা নেই, পঠন পাঠন একেবারে লাটে উঠে গেছে, রাজনীতিরা সেখানে ঢুকে গেছে। আর এইটার এফেক্ট, এই যে রিভিউয়ের যখন আর 2-3 দিন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে, তারপরে কি জবাব দেবে এই সরকার? কি জবাব দেবে যে আপনার গাফিলতির জন্য তো এটা গেল, শুধু কোর্টকে দোষ দিয়ে। আরে কোর্টকে দোষ দিয়ে, আমি আপনাকে গুছিয়ে বললাম, যারা দর্শকদের তো গুছিয়ে বললাম, যার কাছে তথ্য আছে সে 5বার 5 রকম লিস্ট দিয়েছে, প্রত্যেকবারে বলেছে ভুল হয়েছে বা আরও কিছু পাচ্ছি, আরও কিছু পাবো। আমার হিসেবে একেবারে যেটা 14,000-এর মতো অযোগ্য আছে, 14,000-এর মতো অযোগ্য আছে, সেটা আমার হিসেবে যে 14,000 একেবারে আছে। কিন্তু সেটা কমে 10, এখন আর ওই 14,000-এর মতো যোগ্য হিসাবে গ্র্যান্ট হয়েছে আর কি। কিন্তু সুপ্রিম কোর্টে কিসের উপরে ভিত্তি করে রিভিউ পিটিশন করেছে সেটা তো সাংবাদিক সম্মেলন করে বলতে পারে না। অন্ততপক্ষে সবাই একটু বুঝতে পারত রিভিউ পিটিশনটা কিসের উপরে আপনি করেছেন, সেটা তো বলার সাহস নেই। আপনি দেখেছেন তো শিক্ষামন্ত্রী শুধু মুখ লোকাচ্ছে, শুধু মুখ লিখেছে। কেউ যদি জোরে একটু প্রশ্ন করে তা আমি কোনো উত্তর দেবো না, অর্থাৎ মানুষের সামনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কি কোন দিকে যাচ্ছে সেটা তুলে ধরছে না। আর মানুষও বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে। আগে বলতো বিহারের শিক্ষা ব্যবস্থা খারাপ, এখন এখানকার ছেলেরা বিহারের টেট পরীক্ষা দিতে যাচ্ছে। আপনি ভাবুন, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিদের
যে মান সম্মান এবং বাঙালিদের কালচারটা কত বাজে জায়গায় নামিয়ে এনেছে এই সরকার। ওনার যদি এই মানবিক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আমি বলবো যে এই যে 10,000-এর মতো বা 8,000-এর মতো যে অযোগ্যর হিসেব তো নিজেরাই দিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর নিজেরাই দিয়েছে, স্কুল সার্ভিস নিজেরাই দিয়েছে। তাহলে এই যে 10,000 যারা যোগ্য তারা কিন্তু ফেরেল লিস্টে আছে, বোঝাতে পারলাম? 22,75,000 যে পরীক্ষার্থী, 53,000 যে পরীক্ষার্থী, তাদের ভিতরে কিন্তু এই যে 10,000 যে যোগ্য তারা কিন্তু আছে, এরা পিছন থেকে কিন্তু চাকরিটা পেয়েছে। তাহলে ওই 22 লক্ষ সবাইকে দিতে হবে, 22,53,000 সবাইকে দিতে হবে। 53,000 মধ্যে 25,000 বাদ দিই, 22 লক্ষ, এই 25,000 প্রত্যেককে কিন্তু এই ভাতা দিতে হবে আপনাকে। আর 2016-র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সরকার, আপনি সরকার চালাচ্ছেন, আপনার রাজত্বে এই 2016 থেকে কিন্তু কয়েক কোটি বেকার তারা পরীক্ষা দিতে পারেনি, স্কুলের মাস্টারমশাই দিদিমণির পরীক্ষা তারা বসতে পারেনি, গ্রুপ সিডি বসতে পারেনি, যাদের স্বপ্ন মাস্টারমশাই দিদিমণি হওয়া 2016 সাল থেকে তারা বসতে পারেনি। তাহলে তাদের সবার ভাতা দিতে হবে, সবার ভাতা দিতে হবে। অযোগ্যদের আমি ভাতা দেবো দিয়ে কি করা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালি কি যে অসৎ উপায়কে উৎসাহিত করানো হচ্ছে। আমি একটা আপনার সামনে দর্শকদের অনুরোধ করছি, এটাও চাচ্ছি যে এইবারে এই যে কিভাবে দুর্নীতি করানো হয়, কিভাবে দুর্নীতি করা যায়, সেটার একটা চ্যাপ্টার ঢোকাক। কারণ ছেলেমেয়েরা তারা খাবে কি করে, অন্তত যে দুর্নীতি কিভাবে দুর্নীতি করা হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে কি একটু আর্ট অফ কারাপশান, এইটার একটা যদি ওখানে দিয়ে দেয়। আর সেই সঙ্গে সঙ্গেই আরেকটা চ্যাপ্টার যদি করে দেয় যে চপ শিল্প আর ঘুগনি শিল্পটার মানে কিভাবে কি কি কাঁচামাল লাগবে, কিভাবে লাগবে। কারণ উনি তো নিয়ে যাচ্ছেন এই দিকেই নিয়ে যাচ্ছেন। কিভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি কারাপশানকে সাপোর্ট করে, অযোগ্যদের বলছে তোমাদের আমি টাকা দেবো, যাদের 12% ফেরত দেওয়ার কথা সেটা তো দূরের কথা, গ্রুপ ডিদের বলছে 20,000 দেবো আর গ্রুপ সিদের বলছে 25,000 দেবো। আবার তার এরা অযোগ্য, এরা আবার বলছে আরেকটু বাড়িয়ে দিলে, কেউ বলছে আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো। মানে এরা জানে যে আমরা তো সব ফেরত দিতে হবে, যা পাচ্ছি আর কি করব। কিন্তু এটা কতদিনের জন্য দেবে? আর আমি বলছি এইবারে বামফ্রন্টের সময় যেসব বুদ্ধিজীবী ছিল তারা কোথায় গেল? মানে বুদ্ধিজীবী বলবো না, মমতাজীবী ছিল, সেই মমতাজীবীরা গেলেন কোথায়? আপনারা কি হাওয়া হয়ে গেলেন? আপনারা কেন এইটার বিরুদ্ধে বলছেন না? বামফ্রন্টের সময় অনেক কিছু বলেছেন, সব কিছু করেছেন, আমি বামফ্রন্টের সাপোর্টার না, কারোর সাপোর্টার নয়। তাহলে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও আপনারা বুদ্ধিজীবীরা বসে আছেন কেন? আপনারা পথে নেমে কেন প্রতিবাদ করছেন না? তার মানে আপনারাও কি এটাকে সাপোর্ট করছেন? তাই তো বোঝায়, আকার ইঙ্গিতে তাই বোঝায় যে সুতরাং এই যে যারা অযোগ্যরা দেখেছেন কেমন তারা উৎসাহী হয়ে গেছে, বেশ উৎসাহিত হয়ে গেছে অযোগ্যরা আর কি। মানে যারা 10 গোল খেয়ে যায় তারা মাথা নিচু করে পালায়, বুঝতে পারছেন? এই যে দেখা যাচ্ছে মানে রেফারি বলে দিয়েছে সবগুলো ফাউলে গোল হয়েছে আর কি, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথারও তাই, এবং সেটা একেবারে ওপেন, জনমানুষে এই কথাটা বলেছেন। যোগ্যদের পাশে আছি বলেছে নেতাজি ইন্ডোরে, আবার বলেছে অযোগ্যদের পাশে, আগে যোগ্যদের ঠিক করি তারপরে অযোগ্য তোমাদের পাশেও আমি থাকবো, কারোর চাকরি যাবে না। তাহলে সুপ্রিম কোর্টকে তুমি অপমাননা করছো না? নিশ্চয়ই অপমাননা করছো।